সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। আবহাওয়া সতর্কবার্তার মেয়াদ বাড়ানোর মধ্যেই খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর স্কুলগুলোয় শিক্ষার্থী উপস্থিতি ছিল বেশ, তবে অভিভাবকরা কিছুটা চিন্তিত। শিক্ষামন্ত্রী জানান, তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। দীর্ঘদিন ছুটির পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। দাবদাহের কারণে হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে ক্লাস। প্রথম দিন রাজধানীর স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ ভালো। ঈদের ছুটি শেষে 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপদাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের কাছে তীব্র গরম যেন তুচ্ছ। স্কুলে ফ্যানের ব্যবস্থা ছিল, অনেক স্বস্তিকরও লাগছে। ভালো লাগছে, অনেকদিন পর যেহেতু স্কুল করলো। আমাদের নিজেরটা নিজে বুঝে নিতে হবে। এখন প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তো আর আমাদের শিক্ষা কার্যক্রম থেমে থাকবে না, আমাদের চলতে হবে। দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের কণ্ঠে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চাদের জন্য কিন্তু দরকার স্কুল খোলাটা, কিন্তু গরমের জন্য একটু কষ্ট করছে আর কি। আসা যাওয়ার মাঝে যতই গরম হোক আর হোক, এখন তো লেখাপড়া বন্ধ করা যাবে। বাচ্চারা ঘরে থাকতে থাকতে ওদের একটা চিন্তা ভাবনা খিটখিটে মেজাজে পরিণত হচ্ছে। শিক্ষকরা জানান, সরকারের নির্দেশনা মেনে শ্রেণী কার্যক্রমও চলবে, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রমগুলো আপাতত চলবে না, যা কিছু হবে শ্রেণীকক্ষে আসবে। আর আমাদের তো বিদ্যালয়ে পর্যাপ্ত পানির খাওয়ার ব্যবস্থা রয়েছেই। এদিকে ঢাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, তাপমাত্রা বাড়লেই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এই মানসিকতা ঠিক নয়। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে তাপপ্রবাহ উপেক্ষা করেই স্কুল কলেজে হাজির হয় সারা দেশের শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা মেনে হয়েছে প্রথম দিনের শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের মধ্যে ছিল সতর্কতা। স্কুল কলেজে আবারও কোলাহল। রবিবার চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল থেকে ছিল শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। ভালো হতো আমাদের জন্য, এখানে আসা যাওয়ার জন্য কষ্ট হয়ে যেতেছে। এখানে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গরমের কারণে আরো কিছুদিন স্কুল বন্ধ রাখার পরামর্শ অভিভাবকদের। বড়দের গরম লাগতেছে, বাচ্চাদের বেশি লাগবে ওখানের মধ্যে। এখন যে হিট আপনার যে অবস্থা, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি খুলনার শিক্ষার্থীরা। টানা ছুটির কারণে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা পুষিয়ে নিতে চান শিক্ষকরা। খুবই আনন্দিত, আমি আমার বান্ধবীদের পাশে বসতে পারবো। স্কুল খোলার অপেক্ষা করছিলাম, অনেক বান্ধবীদের সাথে দেখা হবে, খুবই আনন্দিত লাগছে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে ওদের সিলেবাস এবং নতুন যে কারিকুলাম সেটা যথাসময়ে সম্পন্ন করা। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তা উপেক্ষা করেই অভিভাবকরা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেন, সঙ্গে বিশুদ্ধ পানি ও ছাতা। ছাতি নিয়েও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। গরমে আমরা পানি খেলেও আমাদের অস্বস্তি লাগছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য খাবার, স্যালাইনের পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস ও পানির ব্যবস্থা নিশ্চিত করে কর্তৃপক্ষ। আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা, যেটা আমাদের পূর্বেই ছিল, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা সেটা আমাদের অব্যাহত রয়েছে। ময়মনসিংহে লোডশেডিং এর কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বেল বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করানোর উদ্যোগ নেয় অনেক প্রতিষ্ঠান। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছি। ফরিদপুরের মধুখালী মন্দিরে অগ্নিসংযোগ এবং দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, এই ঘটনায় 31 জন আসামির বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক
তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে এই আসামিদেরকে যাদের ধরা হয়েছে তাদের জবানবন্দিও তারা নিয়েছে এবং সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান প্রতিনিয়তই চলছে। সাধারণ মানুষের বিচার পাওয়া দয়া নয়, তার অধিকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারা দেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারে সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান আনিসুল হক। সারা দেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দেন তিনি। আমাদের মূল উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান করা। এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দোরগোড়ায় অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে। প্রশাসনের সাথে বৈঠকের পর বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা 48 ঘন্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে রবিবার সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে সংগঠনটি। ধর্মঘটের কারণে 3 পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে একদিকে তীব্র গরম, অন্যদিকে গাড়ি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। আগুন ছড়া রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গণপরিবহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। একটি পক্ষ অবশ্য ধর্মঘটে যোগ দেয়নি। বিকেলে প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বাফেলোতে স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু ইউসুফ ও বাবুল মিয়া। ইউসুফ জনির গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের 3চটি গ্রামে, বাবুল উদ্দিনের বাড়ি কুমিল্লায়। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয় 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এই হত্যাকাণ্ডে কারা জড়িত এই ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে টর্নেডোর তাণ্ডবে 5 জন নিহত ও অন্তত 33 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে টর্নেডোটি গুয়াংজোর বেইয়ান এলাকায় আঘাত হানে। এর তাণ্ডবে 141টি কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়। নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধার করেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর দেশটির 40টির মতো বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ, চাপে পড়েছে প্রশাসন। গত 1 সপ্তাহে প্রায় 550 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে। শিক্ষার্থীরা অবশ্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে দূরে রাখা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।